This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোট আবহে বিতর্কে জড়ালেন মিঠুন চক্রবর্তী। বাংলাকে কাংলা বলে গান মিঠুন চক্রবর্তীর। পান্ডুয়ায় লকেটের প্রচার সভা থেকে মিঠুনের গানে নতুন করে বিতর্কের জন্ম নিল। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা, ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা। যতই বিতর্কের জন্মদিনে কেন মিঠুন চক্রবর্তী তাঁর মন্তব্যের সমর্থনে মুখ খুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বললেন তিনি শোনাবো। ঠিকই তো, যেখানে 500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয়, তো কাঙাল ছাড়া কি আছে। মোদিও দিয়েছেন, রেশন দিয়েছেন। যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও আমার পাঠিয়েছে, খাবার দাবার, ভ্যাকসিন সব পাঠিয়েছে, ওষুধ। ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম, তাতে ইকোনমি মার খেয়েছে, সাধারণ মানুষের কষ্ট হয়েছে। সেজন্য তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি। এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে? তার মানে লোকের হাতে পয়সা নেই, ইনকাম নেই, চাকরি নেই, বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে। এর থেকে বোঝা যাচ্ছে যে কাঙাল হয়ে গেছে বাংলা। মিঠুন চক্রবর্তীর মুখে এই বিতর্কিত গান প্রসঙ্গে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোনাবো। বাংলাকে তো কাঙাল বানিয়েছে মুখ্যমন্ত্রী। বাংলাকে কাঙালকে আগে এক সময় 26% আমাদের জিডিপিতে অংশ ছিল, আমরা 26% জিডিপিতে কন্ট্রিবিউট করতাম। এখন কত শতাংশ করি? তার মানে কি আমাদের অবস্থা খারাপ হয়েছে? আজকে মানুষকে কাজের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে, অন্য রাজ্যে যেতে হচ্ছে। আপনার রাজ্যের লোক যখন অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছে, তার মানে কি আমার কাছে কাজ নেই? নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস। TV9 বাংলার কাছে দুর্নীতির নথি, সিবিআই এর কাছে চাকরি চুরির ইমেলের কপি। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকায় নাইসাকে মেল করেছিল এসএসসি। মেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস, পঙ্কজ বানসাল এবং মোজাম্মেল হোসেনের কাছে। একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। সেই মেলের তদন্তে নেমে সিবিআই এর নজরে এবার মোজাম্মেল হোসেন। এসএসসি সার্ভারে এরকম আরো ইমেল থাকার সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআই এর নজরে এখন মোজাম্মেল হোসেন। কে এই মোজাম্মেল? তিনি নাইসার কর্মী। সূত্রের খবর, নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়াল কমিউনিকেশন রাখত মোজাম্মেল। মোজাম্মেলের সঙ্গে এসএসসি কর্তাদের একটা ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল। ব্যক্তিগত স্তরেও মোজাম্মেলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তাদের। সূত্র মারফত এমনটাই খবর। কি বলছেন এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। তদন্ত শুরু করার যে প্রক্রিয়া হাইকোর্টে আমরা আসি, সেখান থেকে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল এটা সরকারের একটা পরিকল্পিত দুর্নীতি। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো একজন অফিসার টাকা নিয়ে দুর্নীতি করেছেন তেমন নয়। সরকার তারা পরিকল্পনা করে এটা করেছেন, কেন তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃণমূল কর্মীদের আশেপাশের লোকেদেরই চাকরি দেওয়া হবে। এখন যত তদন্ত সঠিকভাবে এগোবে তত আরো তথ্য প্রকাশিত হবে। সেজন্যই তারা তদন্ত আটকাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সর্বশেষ চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকাননি। এটা একটি ইতিবাচক। এবং আরো অনেক তথ্য বেরোবে। এইসব যে অফিস যাদের নাম আসছে এদের সঙ্গে দেখবেন সরাসরি মন্ত্রীদের যোগাযোগ আছে। সিবিআই আরেকটু গভীরভাবে তদন্ত করলে সেই নামগুলো বেরিয়ে আসবে। দুর্নীতি তো এসএসসি শুধু নিজের ইচ্ছায় করতে পারেনি বা নিজেরাই দায়িত্ব নিয়ে করতে পারেনি, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোক আর শিক্ষা ব্যবস্থাকে তারা কিভাবে দেখতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি সামগ্রিক শিক্ষা জগতের প্রতি,
শিক্ষিত ছেলে মেয়েদের প্রতি, এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, সেটাই প্রতিফলিত হয়েছে এই দুর্নীতির মধ্যে দিয়ে। এই দুর্নীতি অনুমোদিত এবং অনুপ্রাণিত দুর্নীতি। এই দুর্নীতি সম্পূর্ণভাবে তৃণমূলের সমস্ত অংশের নেতাদের জ্ঞাতসারে হয়েছে। নজর রাখবো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। কয়লা পাচার মামলা তদন্ত শেষ, এবার বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সিবিআই। আগামী 21শে মে আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিন ধার্য করেছে। ওই দিন সব পক্ষের শুনানির পর চার্জ গঠন হবে আদালতে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.